আপনারা অনেকেই যারা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন বা চিন্তা ভাবনা করেন তারা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন জর্জ এস ক্ল্যাসনের লেখা এই বইটি সম্পর্কে পরিচিত। এই বইটি হয়তো আপনারা অনেকেই পড়েছেন। এই বইটি হাজার হাজার বছর ধরে আমাদেরকে জীবনে সমৃদ্ধি আনার শিক্ষা দিয়ে যাচ্ছে, স্বাধীনতা অর্জনের পথ দেখিয়ে যাচ্ছে। এই বইটি আমি পড়েছি বেশ আগে। এই বই থেকে কয়েকটি শিক্ষা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনায় এখন আমি যাব না, যেটাকে বুক রিভিউ বলে। হাজার বছর ধরে যদিও এই বই আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু সম্পদ অর্জনের যে শিক্ষা, সেই শিক্ষা এখনো এই সমসাময়িক কালেও সমানভাবে প্রাসঙ্গিক এবং এটা এখনো আমাদের আর্থিক জীবনকে বদলে দিতে সক্ষম। ব্যাবিলনের ধনীদের জীবন থেকে আমরা জানতে পারি কিভাবে অল্প আয় থেকেও সম্পদ তৈরি করা যায় এবং কিভাবে সেই সম্পদ রক্ষা করে আরও বাড়ানো যায়। আর্থিক স্বাধীনতা অর্জন করা শুধু ধনী হওয়ার স্বপ্ন নয়, কিন্তু বরং এটি একটি সুরক্ষিত এবং স্বনির্ভর জীবন গড়ার পথ। আমার এখনকার এই ভিডিওটি তাদের জন্য যারা তাদের আর্থিক জীবন নিয়ে সাংঘাতিকভাবে শঙ্কিত, চিন্তিত এবং যারা একটি স্থিতিশীল আর্থিক জীবন, নিরাপত্তা বেষ্টিত আর্থিক জীবন গড়তে চান। অ্যাকচুয়ালি এখানে ধনী হবার 7টি গোপন রহস্য আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সেটা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই বইয়ের অনুসরণে। প্রথম যে রহস্য সেটা কি? প্রথম রহস্য হচ্ছে নিজের জন্য আয় করুন। ব্যাবিলনের ধনীদের প্রথম গোপন রহস্য হলো নিজের জন্য আয় করা। দ্যাট ইজ, আমরা যেটা এখন বলি পে ইয়োরসেলফ ফার্স্ট। আপনি যে আয়টা করছেন সে আয়ের 10% আপনি আপনার নিজের জন্য রাখবেন। এটাই আপনার নিজের জন্য আয় করা। তার মানে আপনি যদি 20,000 টাকা আয় করেন, তাহলে সেই 20,000 টাকা থেকে 2,000 টাকা আপনি আলাদা একপাশে সরিয়ে রাখবেন এবং এই টাকা আপনি কোনোভাবেই খরচ করবেন না। প্রশ্ন আসতে পারে, কেন এই নিয়মটি গুরুত্বপূর্ণ? এই নিয়মটি গুরুত্বপূর্ণ কারণ এই টাকা আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয়। এই সঞ্চয় আপনার আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করবে। ছোট ছোট সঞ্চয় একসময় বড় সম্পদে রূপান্তরিত হবে। বাস্তব জীবনে এই নিয়মটি প্রয়োগ করার জন্য আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আপনার টেক হোম স্যালারির 10% সঞ্চয় করতে পারেন। ব্যাবিলনের ধনীদের ধনী হওয়ার দ্বিতীয় গোপন রহস্য, খরচ নিয়ন্ত্রণ করুন। দ্বিতীয় গোপন রহস্য হচ্ছে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করবেন। আপনি খরচ নিয়ন্ত্রণ করার জন্য একটা বাজেট করবেন, কোন কোন খাত থেকে আপনার আয় আসছে এবং কোন কোন খাতে আপনি ব্যয় করছেন, এবং ব্যয় কোন কোন খাতে করছেন এটা নির্দিষ্ট করার পরে যেগুলো আপনার অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় খরচ, সেগুলো আপনি আস্তে আস্তে কমাবেন এবং এক পর্যায়ে বাদ দিয়ে দিবেন। তাহলে কি হবে? আপনার অযাচিত খরচ থেকে রেহাই পাবেন আপনি এবং খরচ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এক্ষেত্রে যেমন আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন, উবার ব্যবহার না করে, বাইরে খাবার না খেয়ে বাসায় রান্না করার খাবার খেতে পারেন। আপনি ব্র্যান্ডেড শার্ট না কিনে সেম কাপড় তৈরি করে আপনি কাপড় বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে। তৃতীয় রহস্য হচ্ছে সঞ্চিত অর্থ বিনিয়োগ করুন। আমি অনেকবারই আপনাদের বলেছি যে আপনারা যে টাকা সঞ্চয় করছেন সেই সঞ্চিত অর্থ যদি আপনি শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন, তাহলে এটা আপনাকে সম্পদ বৃদ্ধিতে হেল্প করবে না, বরং আপনার ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্টটাই হবে না। এই ক্ষেত্রে এই টাকা আপনি বিনিয়োগ করবেন। এটা আপনি জমিতে বিনিয়োগ করতে পারেন, এটা আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, গোল্ডে বিনিয়োগ করতে পারেন, ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, ইভেন গভর্নমেন্ট বন্ড সঞ্চয়পত্র সেগুলোতে বিনিয়োগ করতে পারেন। গরিবেরা শুধু অর্থ সঞ্চয় করে আর ধনীরা যেটা করে অর্থকে বিনিয়োগ করে এবং তারা বিনিয়োগের প্রতি বেশি মনোযোগী হয়, সম্পদ তৈরি করেন যে সম্পদ থেকে তারা আরও টাকা পকেটে ঢুকতে পারে। চতুর্থ রহস্য হচ্ছে সম্পদ রক্ষা করুন। ব্যাবিলনীয় ধনীদের 4 নম্বর যে গোপন রহস্য সেটা হচ্ছে সম্পদ রক্ষা করা। শুধুমাত্র সম্পদ তৈরি করলে কিন্তু আসলে হয় না, সেই সম্পদটাকে রক্ষা করতেও অনেক এফোর্ট দিতে হয় এবং ইনকামের একটা কন্টিনিউয়াস ফ্লো থাকতে হয়। আপনি যদি সম্পদ তৈরি করলেন আর ভেঙে ফেললেন, সম্পদ তৈরি করলেন আবার নষ্ট করে ফেললেন, তাহলে ওই সম্পদ তৈরি করার কোনো অর্থ হয় না। সুতরাং সম্পদ তৈরি করার পরবর্তীতেই আপনার সম্পদ রক্ষা করার দিকে আপনার তীব্র মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে আপনার ঋণ এবং অন্যান্য অপ্রয়োজনীয় যে আর্থিক ঝুঁকি সেগুলো থেকে নিজেকে সামলাতে হবে। আপনি যখনই কোনো ঋণ নেবেন তখন আপনি একটা ঋণের আবর্তে পড়ে যাবেন। হাই ইন্টারেস্ট রেটের যে ঋণ সেটা আপনাকে সবসময় ঋণের মধ্যে আবদ্ধ রাখবে। তারপরে জীবন বীমা, এক্ষেত্রেও কিন্তু সম্পদ রক্ষার জন্য জীবন বীমা খুব একটা বড় বিষয়, বা কখনো কখনো সম্পদ বীমা, স্বাস্থ্য বীমা, গাড়ি বীমা, এগুলো আপনার সম্পদ রক্ষার জন্য আপনাকে সহায়তা করবে। তারপর আরেকটা বিষয়, ধরেন আপনি স্বর্ণ কিনলেন, সঞ্চয়পত্র কিনলেন, এগুলো একটা সুরক্ষিত স্থানে আপনার রাখা দরকার, যেমন ব্যাংকের ভোল্ট। ঝুঁকি থেকে বাঁচার জন্য, সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য অনলাইনে কেনাকাটার ব্যাপারে সতর্ক হতে হবে এবং আপনার পাসওয়ার্ড, আপনার ইমেল, এগুলো সংরক্ষিত করতে হবে। পঞ্চম রহস্য, নিজের দক্ষতা বাড়ান। পঞ্চম গোপন রহস্য হচ্ছে নিজের দক্ষতা বাড়ানো। আপনার আয় বাড়ানোর জন্য নিজের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। পড়াশোনা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারেন। নিজের কাজের প্রতি তীব্র ভালোবাসা এবং নিষ্ঠা থাকলে আপনি সহজেই সফল হতে পারবেন।
নতুন কিছু শিখতে সবসময় প্রস্তুত থাকুন, মনকে ওপেন রাখুন। বিভিন্ন সেমিনার, কর্মশালা এগুলোতে অংশগ্রহণ করুন, বিভিন্ন কোর্স কিনুন, ফ্রিতে যেগুলো কোর্স আছে অনলাইনে সেগুলো দেখুন। ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও প্রয়োজনীয় যেগুলো সেগুলো পোস্ট করা আছে, আপনি প্রয়োজনে সেগুলো খুঁজে বের করে দেখুন। নিজের নেটওয়ার্ক বাড়ান, অন্যদের সাথে সম্পর্ক তৈরি হলে সেটাকে মেনটেন করুন, এবং সবচেয়ে বড় কথা নিজের অভিজ্ঞতা থেকে শিখুন, চিন্তা করে শিখুন এবং অন্যদের কাছ থেকে শিখুন, তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। মাথায় রাখবেন জ্ঞানই শক্তি, যদি সেটা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহৃত হয়। ষষ্ঠ রহস্য হচ্ছে ভালো পরামর্শ নিন। ষষ্ঠ গোপন রহস্য যেটা, সেটা হচ্ছে আপনি সব জ্ঞানে জ্ঞানী হবেন এমনটি আশা করবেন না। যখন যেখানে প্রয়োজন সেখানে আপনি ওই খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। আর্থিক পরামর্শের ক্ষেত্রে আপনি কনসালটেন্টের হেল্প নেবেন, রিলেশনশিপ কনসালটেন্সির ক্ষেত্রে আপনি কাউন্সিলরের হেল্প নেবেন। আর্থিক ব্যাপারে সঠিক ইনভেস্টমেন্টের ডিসিশন, সঞ্চয়ের ক্ষেত্র, তারপরে আয় বাড়াবেন কিভাবে, ক্যারিয়ারের ডিসিশন, ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ডিসিশন আপনি পরামর্শকের কাছ থেকে নেবেন। তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার জ্ঞানের সাথে একজন স্পেশালিস্টের জ্ঞান একসাথে হয়ে একটা মিথস্ক্রিয়ায় আপনি অনেক নতুন কিছু করতে পারবেন, আপনি অনেক শক্তিশালী হবেন। এখানে আরেকটা কথা বলা জরুরি যে ভুল কোনো পরামর্শ আপনার জীবনকে বিপর্যস্ত করতে পারে, আপনার আর্থিক জীবনকে ধসিয়ে দিতে পারে। তাই ভুল লোক থেকে পরামর্শ নেবেন না, নিজে যে কাজ করবেন সেটা বুঝে শুনে তারপরে করবেন। এবং দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের শিক্ষা অনুসারে সপ্তম রহস্য হচ্ছে আজকের সুযোগ কাজে লাগান। দেখুন, আমাদের কাছে সবসময় সুযোগ থাকে, আমরা যদি অনুসন্ধিৎসু চোখ দিয়ে সেই সুযোগটা দেখতে পারি। চারিপাশে সুযোগ আছে, অনেকের কাছে আইডিয়া আছে, আপনার কাছেও আইডিয়া আছে। আইডিয়াটা পিক করতে হবে, নতুন নতুন সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে। আজকের কাজ কালকে করবেন বলে বসে থাকবেন না। যে সুযোগ আজকে আপনার সামনে আছে সেটাকে আপনি কাজে লাগাবেন, কালকে আবার নতুন সুযোগ আসবে, সেটা কাজে লাগাতে হবে। সুতরাং যারা প্রোক্রাস্টিনেশনে ভুগে এবং যারা মাল্টি ফোকাসড তারা খুব ভালো করে না। আজকের কাজের উপরে যে নিয়ন্ত্রণ নিতে পারে সেই মূলত সফল হয়। তাই আজকের যে সুযোগ আপনার চতুর্পাশে আছে সেই সুযোগকে আপনি হাতছাড়া করবেন না। নতুন ব্যবসা শুরু করার সাহস, নতুন কোনো উদ্যোগ শুরু করার সাহস থাকতে হবে এবং ঝুঁকি নেওয়ার মতো মনোবল থাকতে হবে। মনে রাখতে হবে পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে আপনি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারেন। আজকের ডিজিটাল যুগে অনেক নতুন সুযোগ আসলে আছে। অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এগুলোর মাধ্যমে আপনি সহজে আয় করতে পারেন। মনে রাখবেন, সুযোগ বারবার কিন্তু আসবে না। সুযোগ একবার হাতছাড়া হলে সেটা আর পাওয়া যায় না। তাই সুযোগ যখন আপনার সামনে আসবে, পিক ইট এবং এটাকে ব্যবহার করুন, সদ্ব্যবহার করুন। ব্যাবিলনের ধনীদের এই 7টি গোপন রহস্য যদি আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনিও আর্থিকভাবে সাফল্য অর্জন করবেন। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা অর্জন কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়, ইভেন কোনো ভাগ্যের বিষয় নয়। এটা অর্জনের জন্য আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয়। সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। নিয়মিত সঞ্চয়, বুদ্ধিদীপ্ত বিনিয়োগ এবং অনবরত পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। আপনাদের জন্য আমার কিছু চূড়ান্ত পরামর্শ হচ্ছে, আজ থেকে শুরু করুন, লক্ষ্য নির্ধারণ করুন, ধৈর্য ধরুন, সামনে এগিয়ে যান এবং কখনো হাল ছাড়বেন না। হাল ছেড়ো না বন্ধু। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, ব্যাবিলনীয় ধনীদের এই 7টি গোপন রহস্য আপনাদের জীবনে আজ থেকেই বাস্তবায়ন শুরু করুন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.